দর্শক, গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কেমন অবস্থা দেখছেন আসলে ফিলিং স্টেশনগুলোতে, এবং গ্যাস সংকট নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, চট্টগ্রামে গত কয়েকদিন ধরে একটু স্বস্তির আভাস কিন্তু মিলছে চট্টগ্রামে গ্যাসের সংকটের বিষয়টি নিয়ে। আমরা যেটি দেখে এসেছি যে গত ২১ জুলাই কক্সবাজারের মাতারবাড়িতে যে ভাসমান এলএনজি টার্মিনাল, সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে যেই সংকট শুরু হয়েছিল ১ মাসেরও বেশি সময় ধরে কিন্তু সেটি চলেছে। তবে আজকে আমি একটু দেখাতে চাই যে আমি এখানে এসে কথা বলে যেটি দেখেছি যে তারা যেটি বলছে যে মোটামুটি গ্যাসের যে পরিস্থিতি স্বাভাবিক কিন্তু আছে। এবং এতে এবং আমরা যেটি দেখছি যে অন্যান্য দিন যেটি দেখা যায় যে নগরীর বিভিন্ন জায়গাগুলোতে গ্যাসের পাম্পগুলোতে কিন্তু মানুষের অপেক্ষার লম্বা লাইন থাকে, যেহেতু প্রত্যাশা অনুযায়ী চাপ থাকে না। এবং যেহেতু প্রত্যাশা অনুযায়ী চাপ না থাকার কারণে আসলে গ্যাসের যে লম্বা লাইন হয়, অনেক সময় বন্ধ থাকে গ্যাসের চাপ না থাকার কারণে। স্বাভাবিকভাবে সময় যত বাড়ায় তত বেশি আসলে দীর্ঘ সময় ধরে থাকতে হয়। তবে আজকে আমি কর্তৃপক্ষের সাথে যেটি কথা বলেছি যে গত ২-৩ দিন ধরেই আসলে মোটামুটি চট্টগ্রামে গ্যাসের যে চাপ সেটি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। এবং এর মাধ্যমে যারা দিনগণের সাথে আলাদা আছে তারা মধ্যে কিছুটা স্বস্তি কিন্তু আমরা দেখছি। তবে একটি বিষয় লক্ষ্য করে যে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন এবং আগামীকাল শনিবার ছুটির দিন, এই ২ দিন সড়কে কিন্তু গাড়ির চাপ তুলনামূলকভাবে অনেক কম থাকে। শুধু আজকেও আমরা যেটি দেখছি যে শুধু সিএনজি পাম্পগুলোতে শুধু সিএনজি অটোরিকশা আছে, অন্য কোনো যানবাহন তেমন একটা নেই। যার কারণে আসলে মোটামুটি যারাই আসছেন তাদেরকে গ্যাস দিতে পারছেন এবং খুব বেশি সময় তাদের অপেক্ষা করে রাখছে না। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে গত বেশ কিছুদিন ধরে ১ মাসেরও বেশি সময় ধরে যে সংকট, এই সংকটের কারণে বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের সংকট ছিল। তবে যেহেতু গ্যাসের চাপ বেড়েছে, সেক্ষেত্রে বাসাবাড়িতেও আসলে এই যে সংকট সেটি কিন্তু কিছুটা কমে এসেছে। এবং কলকারখানা, বিশেষ করে চট্টগ্রামের বিদ্যুৎ এবং গ্যাসের সংকটের কারণে বিভিন্ন কলকারখানায় কিন্তু উৎপাদন অর্ধেকেরও বেশি নেমে এসেছে, এমনকি কিন্তু আমরা তথ্য পেয়েছি। এবং এর কারণে যেটি হচ্ছে, যেহেতু উৎপাদনমুখী শিল্প এবং রপ্তানি পোশাকের তৈরি পোশাক শিল্পের বিভিন্ন কারখানা আছে, সেখানে আসলে যথাসময়ে যদি তারা অর্ডার অনুযায়ী, বিদেশি ক্রেতাদের অর্ডার অনুযায়ী তারা পণ্য যথাসময়ে উৎপাদন করতে না পারেন এবং সেগুলো না পাঠাতে পারেন, সেটি কিন্তু দীর্ঘমেয়াদে বড় ধরনের আসলে এটি সংকট তৈরি করে, যেখানে যারা ক্রেতা আছেন, বিভিন্ন দেশের ক্রেতা, তারা কিন্তু অন্য দেশে আসলে অন্য জায়গায় অর্ডার দিয়ে দেন, যেখান থেকে তারা যথাসময়ে তাদের পণ্য পাবেন। এবং অনেক সময় যদি দেখা যায় যে যথাসময়ে উৎপাদন যদি না হয়, দেরি হয়, সেক্ষেত্রে শিপমেন্ট, যে জাহাজের শিপমেন্ট বাদ দিয়ে দ্রুত সময়ে পণ্য তাদের রপ্তানি পণ্য পৌঁছানোর জন্য সেক্ষেত্রে হয়তো বা এয়ার ফ্লাইট অর্থাৎ বিমানে করে পাঠাতে হয়, সেক্ষেত্রে খরচ অনেক বেশি বেড়ে যায়। তো এই যে সবগুলো বিষয় মিলিয়ে আসলে চট্টগ্রামের ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ চরম একটি কঠিন অবস্থার মধ্যে দিয়ে দিনাতিপাত করছিলেন। এবং সেখানে এই যে গ্যাসের সংকট থেকে আসলে মরার উপর দেখা দিয়েছে। তবে এখন যেহেতু একটু গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং যেটি প্রত্যাশা করছেন সবাই যে এই গ্যাসের সরবরাহ সেটি স্বাভাবিক থাকবে, এবং সরবরাহ যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে তাদের যে ক্ষতি কিছুটা বুঝিয়ে করতে পারবেন এমনটি কিন্তু তারা বলছেন। তবে আবারও যদি এই সংকট তৈরি হয় বা সংকট দেখা দেয়, সেক্ষেত্রে এটি যে দীর্ঘমেয়াদী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য, খাদ্য শিল্প কারখানা, রপ্তানি বিক্রি। এমদাদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকট নিয়ে আরও বিস্তারিত জানাতে যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ফাহিম, যাত্রাবাড়ির কি অবস্থা দেখছেন গ্যাস সংকটের, বিস্তারিত জানাবেন। তো সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, এখন পর্যন্ত রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের যে চিত্র, সেটির তুলনায় গাড়ির যে সংখ্যা সেটি অনেকটা কম। এবং গাড়ির এই ভিড় কম হওয়ার পেছনে অনেকেই বলছেন যে আজ যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে বেশিরভাগ জায়গাতেই গাড়িগুলোর একটি চাপ কম রয়েছে। পাশাপাশি গ্যাসের যে প্রেসার, সেটিও ফিলিং স্টেশনগুলোতে যথেষ্ট রয়েছে। গেল কয়েকদিন আমরা সংকটময় পরিস্থিতিতে দেখতে পেয়েছি যে সর্বোচ্চ
150 PSI পর্যন্ত কোনো কোনো জায়গায় মিলতো, সে জায়গা থেকে আজকে এই চাপ অনেকটা বেড়েছে এবং ফিলিং স্টেশনগুলোতে গড়ে 170 থেকে 180 PSI পর্যন্ত গ্যাসের চাপ পাচ্ছেন। ফলে যারা গ্যাস নিতে আসছেন সেই গাড়ি চালকরা কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি গ্যাস পাচ্ছেন। ফলে বলা যায় যে তারা একটি যথেষ্ট গ্যাস পাওয়ার কারণে দিনের বড় অংশ এখানে ব্যয় করতে হচ্ছে না। পাশাপাশি গড়ে এখানে গ্যাস নিতে সময় লাগছে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। তো সেই সময়টাও কিন্তু অনেকটা কমে এসেছে। ফলে তাদের মাঝে এক ধরনের যে ক্ষোভ ছিল সেটি কিছুটা কমেছে। তবে পুরোপুরি সংকট না কাটায় অনেকের মাঝেই এখনও আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিএনজি চালক যারা রয়েছেন তারা বলছেন যে গ্যাসের দাম বাড়তে পারে এমন ধরনের কিছু সংবাদ তারা কিছু জায়গা থেকে শুনছেন, যার ফলে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে যে যদি গ্যাসের দাম বাড়ে ফলে তাদের যে দৈনন্দিন কার্যক্রম এটি অনেকটা ব্যাহত হতে পারে। এবং বলা যায় যে বর্তমান যে সংকটময় পরিস্থিতির সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধি তাদের যে জীবিকা অনেকটা কমিয়ে দিবে, এমনটা তাদের আশঙ্কা রয়েছে। তবে ফিলিং স্টেশন মালিকরা বলছেন যে গ্যাসের যে এক ধরনের কমিশন বৃদ্ধির তাদের দাবি ছিল সেটি এখনও তারা বহাল রেখেছেন এবং সেপ্টেম্বরের 27 তারিখ পর্যন্ত তারা সে আলটিমেটাম দিয়েছেন। যেহেতু সংকটময় এক ধরনের পরিস্থিতি চলছে, তারা বলছেন যে সংকট কিছুটা কেটে গেলেই সরকারের কাছে তারা আবারও দাবি জানাবেন এবং তারা ধর্মঘটে যাবেন সম্পূর্ণভাবে। ফলে বলা যায় যে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এক ধরনের বলা যায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, গ্রাহক পর্যায়ে এক ধরনের আর মালিক পর্যায়ে অন্য ধরনের। তো বর্তমানে এই পরিস্থিতিতে আসলে গ্যাসের সবথেকে যে সংকটটি সেটি হচ্ছে সরবরাহ অনেকটা কম থাকার কারণে। এবং বলা যায় যে এলএনজি টার্মিনাল যেটি আমাদের রয়েছে কক্সবাজারে, সেই জায়গাতে গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে বড় যে আমদানি জাহাজ সেগুলো অনেকটা কম আসছে এবং বিশ্ববাজারের যে দাম কিছুটা বৃদ্ধি পাওয়া সেটির কারণেও এলএনজির যে বর্তমান সরবরাহ অনেকটা বিঘ্নিত হচ্ছে। ফলে বলা যায় যে জাতীয় গ্রিডে এখন পর্যন্ত অনেকটাই কম গ্যাস সরবরাহ হচ্ছে এবং আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে হয়তো গ্যাস সরবরাহ আরও কিছুটা বাড়বে নতুন আমদানি জাহাজ আসার পর। এই ছিল আমার কাছে সবশেষ। তো ফাহিম, আপনাকে ধন্যবাদ।